একজন মানুষ জীবন দশায় জীবিত অবস্থায় যে এতটা জনপ্রিয় হতে পারে তার কর্মের মাধ্যমে, এই অনন্য এক উদাহরণ হচ্ছে দেশটাতে বেগম খালেদা জিয়া। দেখেন আজকে যারা ওর পরম শত্রু তারাও তার জন্য দোয়া করছে না? যারা মনে করেছিল এক সময় যে এই বেগম খালেদা জিয়াকে হত্যা করতে হবে, তাকে কারাগারে নিয়ে পয়জনিং পর্যন্ত দেওয়া হয়েছিল, তারাও আজকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছে। আজকে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেব কি বলেছেন বলেন? উনি বলেছেন দেশ ও জাতির স্বার্থে বেগম খালেদা জিয়ার সুস্থতা হওয়া খুব প্রয়োজন, বলে নাই? বলেছে তো। এই যে শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের রাষ্ট্রপতি, আমরা ওনাকে ভালো চোখে দেখি না, দেখি? হ্যাঁ, উনিও দেখেন কি বলেছেন যে দেশের এই ক্লান্তিকালে দেশটাতে বেগম খালেদা জিয়ার সুস্থ হওয়া খুব প্রয়োজন। এদেশের সকল আলেম ওলামারা দেশটাতে বেগম খালেদার জন্য দোয়া করেন, কারণ কোনোদিন জীবনে আলেম ওলামাদেরকে উনি অপমান করেন নাই, কারাগারে নেন নাই, বরঞ্চ যখন জালিম সরকার এই আলেমদের বিপক্ষে তাদেরকে জঙ্গি বানিয়েছিল, তখন বেগম খালেদা জিয়া বলেছিলেন যে এই বাংলাদেশের ধর্ম মুসলমান ধর্মের যারা আলেম তারা কখনো জঙ্গি হতে পারে না, বলেছিল না? বলেছিল তো। এই কোরআনের পাখি যারা ছোট ছোট বাচ্চারা মসজিদ মাদ্রাসায় আমরা যাচ্ছি, আপনারাও যাচ্ছেন, দেখছেন তারা কি ভাবে হাহাকার করছে, দোয়া করছে বেগম খালেদা জিয়ার জন্য। আজকে তিনি বিশ্ববাসীর কাছে মাদার অফ ডেমোক্রেসি হয়ে গেছে, গণতন্ত্রের মাতা হয়েছে। সেই মায়ের জন্য আমরা দোয়া করবো তো নাকি? সেই নেত্রীর জন্য আমরা দোয়া করব, সেই আপসহীন নেতার জন্য আমরা দোয়া করব। দেশ ও জাতির প্রয়োজনে আমাদের বিশেষ প্রয়োজন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের স্পন্দন বেগম খালেদা জিয়া করে দাও। রব্বুল আলামিন তার জন্য আমরা সকলে দোয়া করি, আল্লাহ তাকে সুস্থতা। বাংলাদেশের জন্ম হওয়ার পর কেউ দেয়নি আল্লাহ, আলেম ওলামাকে এত শ্রদ্ধা করতো, মাদ্রাসাকে এত ভালো আল্লাহ, বিএনপির যত নেতা নেতৃত্ব আছে আল্লাহ সকলের নেক হায়াত দান করে দাও। ওয়া সাহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ পাক, রব্বুল আলামিন আল্লাহ পাক যত ফ্যামিলি আছে আল্লাহ সকলকে আল্লাহ আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ পাক এখানে বেশি বন্ধু বান্ধব যারা মারা গেল আল্লাহ সকলের কবরে আযাবকে মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন তাদের বানায়া দাও, বেহেশতের বাগিচা বানায়া দাও আল্লাহ। ওনাদের কবরে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।